মহিলা হয়ে চুরি করলো আর পুলিশরা চুরি করে ছেড়ে দিবে। দক্ষিণ 24 পরগনার নামখানা পঞ্চায়েতের গ্রাম সভা ঘিরে ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েতের বাইরে চলে অবস্থান বিক্ষোভ। ঘটনাস্থলে নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী। পঞ্চায়েতের ভেতর আটকে পড়ে তৃণমূল পঞ্চায়েত প্রধান। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে পঞ্চায়েত অফিসের বাইরে চলতি বছরের পরিকল্পনা এবং বিগত বছরের আয় ব্যয়ের হিসেবের জন্য গ্রাম সভা ডাকা হয়েছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে সভা শুরু হয়। মাত্র 20 মিনিটে সভা শেষ করে দেন পঞ্চায়েত প্রধান গুরুপদ মালী। গ্রাম সভায় উপস্থিত গ্রামবাসীদের অনেক প্রশ্নের উত্তর দেননি তৃণমূলের পঞ্চায়েত প্রধান গুরুপদ মালী। তবে অভিযোগ মানতে চাননি প্রধান। অন্যদিকে এই ঘটনায় তৃণমূল বিজেপি চাপানোতর তুঙ্গে উঠেছে। বেশ কিছু সময় বিক্ষোভ চলার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। গ্রাম সভা চলছিল, গ্রাম সভা 2টার সময় ডেকে 3টার সময় শুরু করেছে, আর 3:30টার সময় বন্ধ সভা। কোনো আয় ব্যয়ের হিসেব নেই, কোনোভাবে বিগত দিনে কোনো সাধারণ মানুষের কোনো কথা শোনাই হয়নি। হিসেব চাওয়াতে সঙ্গে সঙ্গে 20 মিনিটের মধ্যে গ্রাম সভা এখানে শেষ করলাম। মানুষজন মাঠের আজকে ভরা চাষের মরশুমে এই দুপুরবেলা ভর দুপুরে এসে এই গ্রাম সভা আমি শেষ করছি, প্রধানের এই বক্তব্য শুনতে এখানে এসছে। সেই কারণেই প্রধান যখন আচমকা হিসেব না দিয়ে বন্ধ করেছে, তাই আমরা সবাই সাধারণ মানুষ, গ্রামের বা পঞ্চায়েতের সাধারণ মানুষ আমরা এসে আমরা গ্রাম পঞ্চায়েতকে আমরা ঘেরাও করেছি। আমরা চাইছি পুনরায় গ্রাম সভা আবার হোক। আমরা আমাদের সুবিধা অসুবিধা বলবো, আমাদের সুবিধা অসুবিধা না শুনে আজকে যেভাবে প্রধান সাহেব চোরের মতো আজকের এই গ্রাম সভাটা বন্ধ করেছে, সেটা পুনরায় গ্রাম সভা করে আমরা আমাদের সুবিধা অসুবিধা বলবো এবং প্রধান সাহেব সেইটাকে লিপিবদ্ধ করবেন এবং ভবিষ্যৎ তার কাজটা করবেন, এই আশা রাখি আমরা। কি নাম আপনার? আমার নাম মানস সামন্ত, 183 নম্বর বুথ, নামখানা পঞ্চায়েত। আমাদের এজেন্ডা মাফিক যে সমস্ত আলোচনাগুলো ছিল আমি একটা একটা করে আলোচনা করেছি এবং বিবিধাকাতে কিছু প্রশ্ন এসেছিল, প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবারে আমাদের সভা যতক্ষণ চলছিল সন্ধ্যাবেলা আমরা সভাটা চালিয়েছি এবং আমাদের সবার যা যা ঘটনাবলী, আমাদের যে মেন উদ্দেশ্য 2024 এবং 25-এর যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যানটা অনুমোদন করার জন্য আমি পাবলিকের কাছ থেকে অনুমোদন চাই। ওনারাও হাত তুলে আমাকে সমর্থন করেন, তারপরে আমরা সভাটা শেষ করি। এবার পরবর্তীকালে দেখি কিছু পাবলিক আমাদের কাছে বলছে যে আমাদের কিছু প্রশ্ন ছিল, কিন্তু যতক্ষণ প্রশ্ন ছিল ততক্ষণ যে কটা প্রশ্ন ছিল আমি প্রশ্নের উত্তর দিয়েছি। বিরোধীদের যে অভিযোগ হঠাৎ করে আপনি হিসেব চাইতে গতবারের সভা ছেড়েছেন, এটা তাহলে মিথ্যে? না, এটা না, হিসাব চাই পুরোদিনে বোর্ডের হিসাব না। ওনারা বলছেন যে আগের দিনে গেল বিগত যে পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তিনি যে ধরো 22-23 কি 23-24-এর যে ধরনের কাজগুলো করে গেছে তার হিসাব, সেই হিসাব তো আমি ওই সভামঞ্চে দিতে পারি না। আমি বলেছি ওই হিসাব নিতে গেলে আমার নির্দিষ্ট অফিসে যাবেন, অফিসে আমাদের ফাইলপত্র আছে, দেখে আপনাকে বলতে হবে। আমি তো এখানে মাইক দেখে দাড়ুম করে তো কিছু বলে দিতে পারবো না। সে কথা আমি বলেছি যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে যে এটা যদি দেখতে চান তাহলে আপনার পদ্ধতিগতভাবে আমার নামখানা পঞ্চায়েতে আসুন, এলে পরে এই সভাটা এখানে এই সভাতে উত্তর দেওয়া যায় না। নাম এবং রেজিগনেশন? আমার নাম গুরুপদ মালী, প্রধান, নামখানা গ্রাম পঞ্চায়েত। আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের অভাব অভিযোগ, আমরা বিরোধী বলে আমাদের অভাব অভিযোগগুলো কোনোদিন শোনা হয়নি। বিগত দিনে যে এই প্রধানের আমলে যে গাছ থেকে মাছ থেকে মাছের খাবার থেকে যেগুলো ডিস্ট্রিবিউট হয়েছে সেগুলো আমরা বিরোধী হিসেবে আমরা কোথাও পাইনি। তার জন্য আমরা গ্রাম সভাতে এসেছিলাম আমাদের অভাব অভিযোগগুলো নিয়ে। উনি কি করেছেন, কোনো সবার আমাদের কোনো কথা না শুনে সঙ্গে সঙ্গে মুলতবি পাঠ করে দিয়ে উনি চলে এসেছেন। এবং আমাদের দাবি এখানে প্রধান সাহেবকে ঘিরে যে আমাদের কথাটা কোথায় শোনা হবে, আমরা বিরোধী, আমরা তো আপনার এলাকার লোক, তাহলে আমাদের অভাব অভিযোগগুলো কার কাছে বলবো? সেটা দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে উনি কথা দিয়েছেন যে এই গ্রাম সভাটা যেটা মুলতবি করেছি সেটা আমার ভুল হয়েছে, আগামী দিনে হবে না। আর আমাদের একটা টাইম দিয়েছেন, সেই টাইমের মধ্যে আমাদের লিপিবদ্ধ আকারে অভাব অভিযোগগুলো আমাদের জমা দিতে বলেছেন। আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, সাগর মণ্ডল ভাইবে, বিজেপি সভাপতি। দেখুন, গ্রাম সভাটা বিরোধীদের প্রশ্ন উত্তরের সভা নয়, গ্রাম সভাটা সাধারণ মানুষের সভা।
এবং সাধারণ মানুষের এলাকার উন্নয়নের দাবি নিয়ে সেটাকে অনুমোদন নিয়ে মানে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত তার মানে যে বার্ষিক পরিকল্পনা সেটা করবে। সেই ক্ষেত্রে যে আলোচ্য বিষয়বস্তু যেগুলো আছে সেগুলো আমি যেটা খবর নিয়েছি প্রধান সাহেব একদম সংশ্লিষ্ট পাঠও করেছেন এবং স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু প্রধান সাহেব তিনি তার সভাটাকে শেষ করেছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথায় ডেভেলপমেন্ট হয়েছে তার এনআইটি বের করা কি কোথাও কিছু থাকে যদি সেখানে সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের গ্রাম পঞ্চায়েত এখানে মানে আমাদের গ্রাম পঞ্চায়েতের আমাদের সর্বস্তরের মানুষের কাছে সে বিরোধী হতে পারে কি দলীয় হতে পারে, একটা প্রশাসন কাজ করছে, সেখানে ওনারা যদি আসেন অবশ্যই সেখানে প্রধান সাহেব দেখাবেন। সেক্ষেত্রে গ্রামসভার মধ্যে যেখানে সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে পরিকল্পনা হচ্ছে সেখানে মানে এই সমস্ত যে বিষয়বস্তু সেটা তো আলোচ্য বিষয় নয়। যেটা আলোচ্য বিষয় ছিল সেখানে প্রধান সাহেব একদম সুনির্দিষ্টভাবে সেটা সভা পরিচালনা করে সুন্দরভাবে সভাটাকে সমাপ্তি করেছে। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।